যেই মানুষের পৃথিবীতে খারাপ জিনিস নেওয়ার ক্ষমতা কম, সেই মানুষ কোনোদিন বড় জায়গায় দিতে পারে। কত বেশি অপমান নিতে পেরেছো এই লাইফ, জীবনে একটা লাইফ পেয়েছো, এই লাইফে সব থেকে বেশি ক্ষমতা তোমার এটা না যে তুমি কত টাকা কামিয়েছো, ক্ষমতা এটা যে তুমি কত মানুষের গালাগালি সহ্য করে তারপরে নিজেকে দাঁড় করাতে। কথা বলে বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোনোদিন কোনো সাধারণ মানুষ অসাধারণ জায়গায় যায়নি গালাগালি। একজনের নাম বলো যে জীবনে সাধারণ থেকে অসাধারণ কিছু করে গেছে মানুষের গালাগালি। দুনিয়াতে যখনই তুমি অসাধারণ কিছু করতে যাবে, আগে তোমার ভেতরে যে কোয়ালিটিটা থাকবে সেটা কি? এত বেশি সেলফ কনফিডেন্স থাকবে, দুনিয়ার কত গালাগালি, যার অপমান, যে যা ইচ্ছা করুক তোমার সাথে, তারপরে তোমার কনফিডেন্স যাবে বেশি। বোঝা গেল কথাটা কি বলতে? যাদের কনফিডেন্স নেই, যাদের সেলফ বিলিভ নেই, যারা অপমান নিতে পারে না, তারা জীবনে কোনো বড় কিছু করতে। আমাকে কিছু বলে দিয়েছে, ওটা নিয়ে 4 দিন তোমার রাতে ঘুম উড়ে গেছে, ও কেন বলবে, কেন বলবে, কেন বলবে, কেন বলবে। ততদিন তুমি জিন্দেগিতে ছোট প্লেয়ার হয়ে থেকে যাবে, চাকর হয়ে থেকে যাবে। 10,000টা মানুষ তোমাকে নিয়ে গালাগালি দেবে, নিজেকে এমন লেভেলে পৌঁছাও 10,000 মানুষের আওয়াজ যেন তোমার কানে ঘৃণা আছে, এত উচ্চতায় নিজেকে নিয়ে। অপমান সহ্য করার ক্ষমতা। জীবনে কটা বন্ধু তোমাকে চেটেছে, তুমি মার্ডাভ্যালুর জার্নিতে কটা বন্ধু চাটাচাটি ফেস দেখেছো? এটা একটা ফেস, অনেকগুলো ফেস আসবে, তার মধ্যে একটা ফেস। কটা বন্ধুর তাচ্ছিল্য দেখেছো, কটা বন্ধুর হাসাহাসি দেখেছো, 5 জন মিলে গ্যাং বানিয়ে তোমাকে নিয়ে চাপে, দেখেছো কি? তোমাকে দেখতে হবে এই দিনগুলো। অনেকে আছে লিস্ট বিল্ডিং মানে ইনভাইটিং করে না। কেন ইনভাইটিং করে না? বাবা কি বলবে, ওটাই দরকার। দিদির দরকার নেই, ওটাই দরকার। দিদিটা একবার আসে, যারা আমাকে সারা জীবন টপ জায়গায় নিয়ে যাও, জানাটাই তো দরকার। 5 বছর পরে জানালে তো তুমি ভুলতে পারো, জানাটাই তো দরকার। ভিড়ে যাও ওদের মাঝখানে, চাটার জন্য এসছি, তুই চা খাও। বুঝতে পারলাম? হ্যাঁ কি? 100টা যদি বন্ধুর লিস্ট থাকে, 100টা বন্ধুর কাছে এই কারণে যেতে হবে না যে আমার ইনভাইটিং আনতে হবে। 100টা বন্ধুর কাছে এই কারণে যেতে হবে না যে আমাকে কি বলবে, তোমাকে টিভি দেবে। নো, 100টা বন্ধুর কাছে যেতে হবে তোমাকে। 5 বছর পরে 100টা বন্ধুর কাছে না গেলেও তুমি পরিমতি হতে পারো স্মার্ট ভ্যালিতে, আবার গেলেও তুমি পরিমতি হতে পারো স্মার্ট ভ্যালিতে। আজকে আমার সিস্টেমে কোনো বন্ধু বান্ধব আছে নেই, তাহলে আমি মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, আমি কোটি টাকা কামাচ্ছি না, কামাচ্ছি। কিন্তু 10 বছর পরে যেদিনকে তুমি মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াবে, সেই দিনকে তোমার বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে তোমার ভেতরে মনে হবে, নিজেকে তখন মনে হবে আমি গ্রেট লিডার হতে পারিনি এখনো, দুনিয়া ভাবতে পারে আমাকে, বাট আমি হতে পারি। অন্তরাত্মায় তোমার কনফিডেন্স থাকবে না। কেন? কারণ আমি জানি ভেতর থেকে তুমি জানো যে তুমি বন্ধু বান্ধবদেরকে কোনোদিন মেসেজই দাও কেন ভয়ে। একটা লিডার কোনোদিন এক্সাম্পল হতে পারে না যে নিজে ভয় জীবন কাটি। আমি কোনোদিন কাউকে মেসেজ দিইনি কারণ আমি ভয় পেতাম। আমি সহজ রাস্তা দেখেছি স্ট্রেঞ্জার, ওই স্ট্রেঞ্জার করে আমি বিজনেস বানিয়েছি। ভালো, তুমি বিজনেস বানিয়েছো ভালো, আমার সিস্টেমটা কম আছে। প্রশ্ন হলো তোমার ভেতরে ভয়টা তুমি মারো। আমার 100টা লিস্ট আছে, 100টা লিস্টের বন্ধু বান্ধবের কাছেই যাবো। এটা ক্লিয়ার? ইয়েস অর নো? একটু আগে আমরা এখান থেকে গাড়ি করে আসলাম, তোমার আমার ভাই বিশু শিপনকে বলছিল যে এখানে আমাদের একটা বন্ধু থাকবে। ও গল্প করছিল, আমি শুনছিলাম। ও শিপনকে বলছে যে এখানে আমাদের একটা বন্ধু থাকতো, হেভি পড়াশোনা। একদিন ওর বাড়িতে আমি এসেছিলাম একা ইনভাইটিং করতে। যেদিনকে ইনভাইটিং করতে এসেছিলাম, ও আমার উপরে আলাদা লেভেলের গল্প। আর ওর মা ওখানে বসে বসে ইন্টারভিউ আমাকে খারাপ কথা শোনায়। ওর মা বললো তোর বন্ধু বান্ধবদের খেয়ে দিয়ে কাজ নেই, যখন তখন বাড়িতে ঢুকতে পারে। তোমার কি মনে হয় আজকে কেমন লাগে লিড করছে? সেই দিনকে যখন বিশ্বজিৎ ঘোষ ওই ছেলেটার বাড়িতে গেছিল ইনভাইটিং করতে, আর ওই ছেলেটার মা বিশ্বজিৎ ঘোষকে টোন মেরে কথাটা বলেছিল তোর বন্ধু বান্ধবদের খেয়ে কাজ নেই, মানে নিজের ছেলেকে বলেছিল তোর বন্ধু বান্ধবদের খেয়ে কাজ নেই, তখন তখন। এই যে একটা পরের ছেলেকে এইভাবে অপমান করেছে, আর ওই ছেলেটা তাড়াতাড়ি ওর বন্ধুকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে, মানে বিশ্বজিৎ ঘোষকে। কি মনে হয় বিশ্বজিৎ ঘোষ আজকে কোথায়, আর ওই ছেলেটা আজকে কোথায়? জীবনে এটা একটা ফেজ বস, জীবনে এটা একটা ধাপ, এটা তোমাকে দেখতে হবে। তুমি দেখছো কি, দেখতে চাও কি? তুমি খারাপ ধাপ দেখতে চাও না, তুমি শুধু দেখতে চাও বিশ্বজিৎ ঘোষের মতো লাইফ কোনোদিন হতে পারে না। তুমি নিজেকে চাও আমি জীবনে নরেন্দ্র মোদী হতে চাই, কিন্তু আমাকে নিয়ে প্রতিদিন 1 কোটি মানুষ গালাগালি দেবে, তুমি কি
ভুলতে পারবে কি? তুমি জীবনে যাই করো না কেন, তুমি শাহরুখ খান হলেও তোমাকে নিয়ে গালাগালি দেবে, তুমি যাই হও না কেন গালাগালি, তোমাকে সব কঠিন ফেস দেখতে হবে। সেই মানুষগুলো সাকসেসফুল হওয়ার জন্য রেডি হয়ে যায়, যারা ভালো ফেস দেখার জন্য রেডি হয় না, যারা খারাপ ফেস দেখার জন্য রেডি হয়। কারণ যেই মানুষ খারাপ ফেস দেখার জন্য রেডি হয়ে গেছে, সেই মানুষের কাছে ভালো ফেস আশা করার কোনো অপশনই থাকে না, সে ভালো ফেস দেখতে পাবে। আর সেই মানুষ কোনোদিন লং লাস্টিংই করতে পারে না, যে খারাপ ফেস থেকে সারের উপর পালিয়ে গেছে। আমার কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ, খারাপ ফেস থেকে যে পালিয়ে গেছে সে কোনোদিন জীবনে যেতে পারবে টপ জায়গায়? কারণ আজকে তার ছোট ভয়, কালকে সে যত বড় হবে তার ভয় আরো বড়। ভয় কি? আমাকে আগে দেখতে হবে আমি জীবনে সব যা যা ঘটনা আমার সাথে ঘটছে সব আমি ফেস করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? আজকে 25 বছরের ক্যারিয়ার বানানোর পরে, নিজেকে প্রুভ করে দেওয়ার পরে শাহরুখ খান কোন ফেস দেখছে? আমি সেদিনকে একটা ইন্টারভিউ দেখছিলাম, ফাটাফাটি 25 বছরে নিজেকে প্রুভ করে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি থেকে, যাকে বাদশা বলা হচ্ছে, বলিউড ইন্ডাস্ট্রি মানে টপ কিং বলা হচ্ছে। সেই মানুষটা একটা সময় আছে, পরীক্ষা থাকবে, সেই মানুষটার জীবনে একটা সময় আছে যখন সে এক একটা বই করছে, এক একটা বই পড়া, এক একটা বই করছে, এক একটা বই পড়া। প্রথম বইটা করে, আমি ঠিক নাম বলতে পারছি না, বইটা ফ্লপ, জিরো ফ্লপ, ফ্যান ফ্লপ। তারপরে অনুষ্কা শর্মার সাথে একটা বই করে ফ্লপ, এরকম কন্টিনিউ ফ্লপ 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 ফ্লপ। তারপরে একটা সময় আসে তাকে 4 বছর করে বই দেয়। মানে একটা মানুষ 25 বছরের ক্যারিয়ার বানানোর পরে জীবনে 10টা বছর এমন সময় কাটিয়েছে যেখানে সে যা করছে ফ্লপ হচ্ছে, যা করছে ফ্লপ হচ্ছে। তারপরে তাকে আর কোনো বলতে পারে না। সেই মুহূর্তে বলে না, পরীক্ষা যখন আসবে তখন এমন ভাবে আসবে যাতে মানুষের মাথা পাগল হয়ে যাবে। সেই সময় তার লাইফে আর একটা বড় লেভেলের ট্রাভেল হলে, একটা ক্যারিয়ারের ট্রাভেল মানে খুব খারাপ জিনিস। একটা এত বড় সেলিব্রিটি, একটা পার্টি সেলিব্রিটি, দুটো বই ফ্লপ হচ্ছে, বড় কিছু যায় আসলে এটা এত বড় সেলিব্রিটি পুরো ক্যারিয়ারে গ্রাফ এইভাবে নামছে, পুরো দুনিয়া বলা শুরু করে দিয়েছে, খতম, সব সময় চলে না, এদের হয়ে গেছে, এদের শেষ। ওই সময় চলছে বলিউড বয়কট, ওই সময় চললো তার ছেলে ড্রাগস কেসে ধরা পড়ল, চারিদিকে তার ইমেজ নিয়ে খারাপ। কিছু একটা কমেন্ট, মিডিয়া বসে আছে একটা কমেন্ট শোনার জন্য, মানুষের ভেতরে নফরত যদি চলে আসে, আমির খানকে নিয়ে লোক, আমির খানের ইমেজ শেষ হয়ে গেল, আর আমির খান শেষ। আমির খান নিজের বউকে তালাক দিয়ে একটা নতুন হিরোইনের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আমির খানের ইমেজ শেষ, আমির খানের লাইফিং চ্যাপ্টার দিতে হবে। আমির খানের মতো তাকে পারফেকশনিস্ট বলা হতো, ইমেজ শেষ কত। অক্ষয় কুমার একটা অ্যাড দিল, কত। এই সময় একটা বলিউডের খারাপ সিচুয়েশন, তার মধ্যে তার ক্যারিয়ার গ্রাফ এত খারাপ, সেই সময় দাঁড়িয়ে এই মানুষটার ইমেজ শেষ হয়ে যাবে কারণ তার ছেলে ড্রাগ কেসে ধরা পড়ে। চারিদিক থেকে একটা মানুষের যখন চারিদিক থেকে পরীক্ষা আসে, তখন ওই মানুষটা কি স্ট্র্যাটেজি বার করলো? ওই মানুষটা পুরো 3টে বছর পুরো মিডিয়া থেকে দূরে চলে গেল। যে সময় তার ক্যারিয়ার খারাপ, একদম ডুবে, যেই সময় তার ছেলেকে নিয়ে এত ডিপ্রেশন, ছেলেকে জেল থেকে বার করার টেনশন, যেই সময় তার ইমেজ শেষ, সবকিছু খতম, বলিউড বয়কট সব হচ্ছে, সেই সময় তার নেক্সট ফিল্ম আসতে যাবে, সেটা ফ্লপ হওয়ার চান্সেস প্রচুর। সেই সময় একটা লোক পুরো দুনিয়া থেকে নিজেকে আলাদা করে পুরো নিজের উপর কাজ করা স্টার্ট করে দিল, নিজেকে আরো বেটার করার দিকে স্টার্ট করে দিল, নিজের স্কিলের পিছনে স্টার্ট করে দিল, নিজের বডির পিছনে স্টার্ট করে দিল, এবং 55-52 বছর বয়সে এই প্যাচ তৈরি করে পর্দায় আবার নতুন করে আসবে, আবার চিটান লাগিয়ে দেবে, আবার প্রুভ করে দেবে আমি এই ইন্ডাস্ট্রি কি। এর জন্য পুরো নিজেকে সাইড পুরো নিজের ওপর কাজ করা। এরা ডিপ্রেশনে পড়ে না, এদের জীবনে যাই হোক না কেন, এর শুধু একটাই জিনিস বলে, আমাকে আরো পেজ দিতে, আমাকে আরো পেজ দিতে, আমাকে আরো পেজ দিতে। পুরো নিজেকে সরিয়ে পুরো নিজের ওপর কাজ করা স্টার্ট করে দিল, এবং তারপরে হঠাৎ করে 4 বছর পরে একটা ট্রেলার বেরোলো পাঠান। ওই ট্রেলারে একটা
ধরো একটা মানুষ যার চুলের স্টাইল পাল্টে গেছে, একটা মানুষ যার বডি স্টাইল পাল্টে গেছে, সবকিছু পাল্টে গেছে, মিডিয়া থেকে যে এতদিন দূরে ছিল, মানুষ শুধুমাত্র পাঠান বই দেখার জন্য পাগল হয়নি, মানুষ পাগল হয়ে গেছিল এই মানুষটাকে আবার নতুন করে কাম ব্যাক করতে দেখে। ওই সময় নতুন আর একটা ফেস চলে এলো, তার লাইফে আরো কঠিন ফেস, সেটা হলো পলিটিক্যাল আক্রমণ। চারিদিকে পলিটিক্যাল লিডাররা মাইন্ডসেট করে নিল এই বইটাকে ফ্লপ হওয়াটা। ডিফারেন্ট ধরনের ট্রেন করা হলো, এই কালার, এই ধরনের ট্রেন, ডিফারেন্ট ক্লেম করা হলো, ডিফারেন্ট ক্লেম করে এই বইটাকে পুরো তছনছ করে দেওয়া হলো। আর ওই সময় শাহরুখ খান নিজের লাইফে আবার কামব্যাক করছে, যদি এটা শেষ হয়ে যায় তাহলে অনেক কিছু শিখবে। কিন্তু লোকটা নিজেকে এমন বলে না, উপরওয়ালাও সাথ দিয়ে দেয়। একটা মানুষ যখন পুরো নিজেকে ডুবিয়ে দেয় তখন একটা মিরাক্কেল হয়। তুমি জীবনের পুরো 99% দিয়ে দিয়েছো, যদি 1% কেউ আটকাতে যায় ওটা মিরাক্কেল হতো। সব কিছুর পরে লোকটা যখন আবার কামব্যাক করলো, মানুষ শুধু শাহরুখ খানকে পর্দায় দেখবে কেমন। বইটা কেমন আমি জানি না, বাট শাহরুখ খান পাঠান বই থেকে পুরো ইতিহাস ক্রিয়েট করে দিল, রেকর্ড ব্রেক করে দিল। তাহলে সাকসেসফুল মানুষরা যতই খারাপ ফেজ আসুক, তারা কোনো না কোনো ভাবে পার করে ঠিক বলতে পারছি, হ্যাঁ পার করে ঠিক করবে। আর এটা আমাদের লাইফে আমরা শাহরুখ খান না, আমাদের 25 বছরের রেকর্ড নেই। আর শুধু এটা শাহরুখ খান বলে না, আমরা ঋত্বিক রোশনের একটা ফিল্ম ছিল কাবিল, দেখেছি বইটা? আর পাচ্ছি না, দেখেছি কাবিল? কাবিল বলে একটা ফিল্ম বেরিয়েছিল ঋত্বিক রোশন, যেখানে অন্ধের কাজ করেছিল। ওই কাবিল বইয়ের যে ভিলেন ছিল, তার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি। ওই ভিলেনটার যদি লাইফ দেখা যায়, ওই ভিলেনটা একটা সময় খুব সবার লাইফে একটা ফেস থাকে। উনি বলিউডে একটা সময় আগে একটা ডেবিউ করেছিল এবং প্রথম একটা দুটো বই টাপাটা, দুটো তিনটে চারটে বই টাপাটা হিট। বলিউড ভেবে নিয়েছিল একটা নতুন হিরো বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম নিল, কিন্তু তারপরে তার জীবনে এমন ফ্লপ শুরু হলো যে তাকে আর কেউ তার সাথে বই করতে চাইল। এবং ওই লোকটার লাইফে এমনও খারাপ দুর্দশা চলে এলো, একটা সময় লোকটা টিভি সিরিয়ালে গিয়ে গেল, মানে বড় পর্দা থেকে ছোট পর্দায় আবার কাজ করা থাকবে। তার থেকেও আরো খারাপ জায়গায় চলে এলো তখন লোকটাকে একটা সময় আমির খানের বডিগার্ডও করেছিল। কিন্তু কথা বলে সাকসেসফুল মানুষদের জীবনের যতই খারাপ ফেজ আসুক না কেন, ও শুধু দেখে আমি নেক্সট গোল কি, আমি কিভাবে ওখানে পৌঁছবো। সেই লোকটাকে আমির খানের বডিগার্ড পর্যন্ত হতে হয়েছিল, কিন্তু ও লাইফে চুপচাপ ফোকাস। ও জানে আজকে আমার খারাপ সময়, আমি এখান থেকে ঠিক বেরোবো, আমি জানি আমাকে কোথায় দিতে হবে। ওই মানুষটা তারপরে যে কামব্যাক করলো ধীরে ধীরে, ওই খারাপ সিচুয়েশন ওর এমন স্কিল বানিয়ে দিয়েছে, এমন জেদ বানিয়ে দিয়েছে। বলে না, মানুষ যখন কোনো কিছু নিয়ে প্যাশনেট হয়ে যায়, পেইন যতক্ষণ না কেউ পাবে, পেইন। শোনা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছি? কি বললাম? জীবনে যতক্ষণ না পেইন পাচ্ছি, আমি কোনো কিছু চাইছি আর তার পিছনে পেইন নেই, পরিস্থিতি তোমাকে ব্যথা দিচ্ছে না, তুমি ততক্ষণ পর্যন্ত পাগল হতে পারো। মানুষ যখন পাগল হয়ে যায় তখন ও পুরো লিমিট পার করে দিতে পারে, ওর ক্যাপাবিলিটি বেড়ে যায়। বুঝতে পারছেন? ওই লোকটা ওই খারাপ সিচুয়েশন ওর ভেতরে এতটা জ্বালা হয়, ওই লোকটার ফোকাসিং এত বেড়ে যায়, জেদ এত বেড়ে যায়, তখন কিন্তু ওই মানুষটা পারফর্ম করে উঠবে। তারপরে কিন্তু আজকে তার কেরিয়ার ওখান থেকে উঠতে আজকে কিন্তু সে আবার নিজেকে টপ জায়গায় রাখবে।